শিরিনের বাবাই হলো পারুলের বাবা। এসব সত্যি সামনে আসতেই চমকে যাবে পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পারুল তো তার মাকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মরিয়া চেষ্টা করে চলেছে, কারণ পারুলের মায়ের লেগেছে গুলি। আর গায়ত্রী দেবীকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে পারুল। রায়ান তখন বলে, তুই এসব কি করছিস বলতো? তুই পারবি এইভাবে আন্টিকে নিয়ে যেতে? আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে তোর। কিন্তু পারুল বলে, আমি কোনোভাবেই আমার মাকে এই অবস্থায় একা ফেলে চলে যেতে পারবো না রায়ান, অন্তত এটুকু বোঝার চেষ্টা কর। ঠিক সেই মুহূর্তেই রায়ান বলে, দেখ আমি শুধু একটা কথাই বলছি, যে এইভাবে নিয়ে যেতে যেতে কাকিমার যদি কোনো বড়সড় একটা বিপদ হয়ে যায় তখন কি হবে? তার থেকে ভালো আমরা একটা ডাক্তারের কাছে নিয়ে যাই, অন্তত হসপিটালে নিয়ে যাই। কিন্তু পারুল জানে যদি হসপিটালে নিয়ে যাওয়া হয় তাহলে সবাই জেনে যাবে আর গায়ত্রী দেবীকে হয়তো আবারও পুলিশ অ্যারেস্ট করে নেবে। তাই কোনোভাবেই চাইছিল না যে গায়ত্রী দেবীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এর মাঝখানেই শিরিনের বাবাকে ফোন করেছে পারুল। শিরিনের বাবা হেলিকপ্টার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। পারুল তখন ভাবে, আমার হাতে সময় অনেক কম, যা করার আমাকে ঝটপট করে করতে হবে, কারণ আমি যদি এই কাজটা না করি তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। এর মাঝখানেই দেখা যায় যে পারুল রীতিমতো নিজে অনেকটাই ক্লান্ত, আর তখনই রায়ান নিজে আন্টিকে কোলে করে নিয়ে দৌড়তে শুরু করে দেয়। পারুল ভাবে যেভাবেই হোক না কেন হেলিপ্যাড পর্যন্ত তো আগে পৌঁছাই, তারপর যা হবে দেখা যাবে। এর মাঝখানে হেলিপ্যাড পর্যন্ত কি করে পৌঁছাবে পারুল সেটাই যখন বুঝে উঠতে পারছিল না, ঠিক সেই মুহূর্তেই একটা গাড়ি চলে আসে আর সেই গাড়িটার কাছে হেল্প চাইতে চলে যায় পারুল। কিন্তু দেখা যায় যে গাড়িটা কোনোভাবেই পারুলের কথায় দাঁড়ায় না, গাড়িটা স্পিডে বেরিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই পারুল ভাবে, এইভাবে চলতে থাকলে তো মাকে আমি কোনোভাবেই বাঁচাতে পারবো না, তাই আমাকে যা করার খুব ঝটপট করে করতে হবে। আর যেমন ভাবনা তেমন কাজ। নেক্সট যখন একটা গাড়ি এসেছে তখন সেই গাড়িটাকে হাত জোড় করে দাঁড় তো করিয়ে দেয় পারুল। কিন্তু যখনই সে তার ড্রাইভারকে বলে যে আমার মা খুব অসুস্থ, তাকে হসপিটালে নিয়ে যেতে চাই, কিন্তু সেই লোকটা কোনোভাবেই নেবে না বলে ঠিক করেছিল। কিন্তু পারুল অনেকবার রিকোয়েস্ট করে আর বলে, দাদা আপনার ঘরেও তো মা আছে, আজ যদি আপনার মায়ের কিছু হতো আপনি বুঝতে পারছেন কতটা কষ্ট হতো, প্লিজ আমাকে একটু হসপিটাল পর্যন্ত অন্তত নিয়ে চলুন। কিন্তু সে কোনোভাবেই নিয়ে যেতে চায় না। বাধ্য হয়ে পারুল ঠিক করে ভয় দেখিয়ে ছাড়া আর কোনো রাস্তা নেই, আর সেই জন্য পারুল তার মায়ের বন্দুকটা দেখিয়ে ভয় দেখাতে থাকে আর বলে, দয়া করে আমাকে নিয়ে চলুন, আমি যেখানে যাওয়ার কথা বলছি। এরপরেই সে ভয় পেয়ে যায় আর বলে, ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন আমি অবশ্যই আপনাকে নিয়ে যাব। দিকে রায়ান বলে, তুই কি করছিস পারুল, তোর কি পুরো মাথাটা খারাপ হয়ে গেছে? পারুল তখন বলে, না আমার মাথা ঠিক আছে। এরপরেই গায়ত্রী দেবীকে গাড়িতে তুলে সোজা চলে যায় হেলিপ্যাডের এখানে, আর সেখানেই শিরিনের বাবা অলরেডি হেলিকপ্টার পাঠিয়ে রেখেছিল, আর সেখানে সেই হেলিকপ্টার করেই রওনা দেয় পারুলরা, চলে যায় বসু বাড়িতে। অন্যদিকে পুলিশ হন্যে হয়ে খুঁজতে থাকে পারুলদেরকে। জঙ্গলে এসে দেখে পড়ে রয়েছে রক্ত, আর এটা দেখার পর বুঝতে পারে যে গুলিটা চালানো হয়েছিল তাতে কেউ একজন তো ঘায়েল হয়েছে, কিন্তু সেটা কে বুঝে উঠতে পারে না। আর অন্যদিকে দেখা যায় পারুল তার মাকে নিয়ে বসুবাড়িতে তোর চলে এসেছে, আর বারবার করে একটা কথাই বলতে থাকে যে একটা বার চোখ খুলো মা, দেখো আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। তখনই রায়ানের মা বলে, পারুল তুমি এটা কি করলে? ওনাকে এখানে কেন নিয়ে আসলে বলো তো? এখানে নিয়ে আসাটা মোটেও উচিত কাজ হয়নি, কারণ এই যে পুলিশ এবারে যদি আসে তখন তো আমাদের বাড়ির মান সম্মানটা নষ্ট হবে। কাজটা তুমি মোটেও ঠিক করলে না। আর তখনই পারুল বলে, প্লিজ কাকিমা একটু বোঝার চেষ্টা করুন, এই অবস্থায় আমি আমার মাকে কোথায় রেখে আসতাম? আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই, মাকে আমার সুস্থ করতেই হবে। পারুল চেষ্টা করে যাচ্ছে সুস্থ করার। অন্যদিকে পুলিশের সাথে কথা বলছিল শিরিনের মম, কিন্তু পুলিশ বলে দেয় যে এখানে আমরা ওনাদেরকে আর পাচ্ছি না। শিরিনের মম তখন ভাবে, সর্বনাশ, এবার কি হবে? কি করে আমরা খুঁজে বার করব? তখনই শিরিন বলে, মম কি হয়েছে পুরোটা শোনো। এরপর পুরো ব্যাপারটাই খুলে বলে যে কারোর একটা গুলি লেগেছে। এটা শোনার পরেই দেখা যায় শিরিন বলে, রায়ানের লাগেনি তো গুলিটা? মম একবার জিজ্ঞেস করো না। তখনই শিরিনের মম বলে, শিরিন তুমি চুপ করবে? তুমি যেই খেলাটা খেলতে নেমেছো এখানে এইভাবে যদি তুমি কান্নাকাটি করতে থাকো তাহলে তো আমরা অলরেডি হেরে যাব। যেই খেলাটা আমরা খেলতে নেমেছি এখানে হার জিতের একটা প্রশ্ন আছে, তাই তুমি অন্তত এই নাটকগুলো আর করো না, জাস্ট বিরক্ত লাগছে। কিন্তু শিরিনের মনে চলতে থাকে, রায়ান ঠিক আছে তো? রায়ানের কোনো ক্ষতি হয়নি তো? এই সমস্ত কথাই শিরিন ভাবছিল। এর মাঝখানেই
পারুল বলে, রায়ান, মাকে কি করে সুস্থ করি বলতো? আমি তো কোনো হসপিটালেও ভর্তি করতে পারবো না। ঠিক সেই মুহূর্তেই রায়ান তখন বলে, দেখা যাক কি করা যেতে পারে। মৌসুমি বাড়াবাড়ি করলে রায়ান তখন বলে, মা অনেক হয়েছে, দয়া করে চুপ করো। ধরো আজকে তোমার কোনো একটা অসুখ হয়েছে, আর তোমাকে আমরা পারুলের বাড়িতে নিয়ে গেছি। তোমার চিকিৎসা না করে পারুলরা যদি এরকমভাবে তোমাকে তাড়িয়ে দিতে চাইতো, তখন ঠিক তোমার কেমন লাগতো মা? মৌসুমি তখন আর কোনো কথা বলতে পারে না। তখনই দাদু এসে বলে, আরে বাবা, তোমরা এখনো দরজা জানলাগুলো খোলা রেখেছো কেন? জানো না দেওয়ালেরও কান আছে? পারুল দিদি, তুই এখন কি করতে চাইছিস সেটা আমাকে খুলে বল। পারুল তখন বলে, দাদু আমি এটাই চাইছি যে আমার মার চিকিৎসাটা যেন অন্তত হয়। দেখুন, আমি তো ডাক্তার নই, কিন্তু আমি বেসিক ট্রিটমেন্টটুকু হয়তো করে দিতেও পারি, কিন্তু আমার একজন ডাক্তারের সাহায্যও খুব দরকার। মল্লার তখন বলে, তাহলে আমাদের যে ফিজিশিয়ান আছে ফ্যামিলি, তাকে কি একবার বলবো? কিন্তু সে কিন্তু সার্জেন্ট নয়। এদিকে শিরিনের মম দেখা যায় বসুবাড়ির একজনকে ফোন করেছে আর বলে, আচ্ছা শঙ্কর, বসুবাড়িতে কোনো রকমের কোনো উল্টোপাল্টা কিছু দেখতে পাচ্ছ যেটা অন্য দিনের থেকে আজকে অস্বাভাবিক? আসলে ওই বসুবাড়ির চাকরকে ফোন করেছে, কিন্তু সে তখন বলে, না এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না, তবে আপনি যখন বললেন তখন অবশ্যই আমি নজর রাখবো। এদিকে শিরিন ভাবে কি করে পারুলকে আটকাবে, কারণ পারুল যদি একবার জেনে যায় শিরিনের বাবাই হচ্ছে পারুলের বাবা, তাহলে সমস্ত সত্যিটা সামনে চলে আসবে। আর সেই জন্য ভয় পাচ্ছিল শিরিন আর শিরিনের মম। ঠিক সেই মুহূর্তেই মল্লার ঠিক করে সেই ডাক্তারকেই ফোন করবে। রায়ান বলে, আমাদের তো ফ্যামিলি ফিজিশিয়ান, আশা করি আমাদের অবস্থাটা বুঝতে পারবে, উনি পুলিশকে কিছু বলবে না। তখনই মল্লারের কথা শুনে ফোন করতে বলে সবাই। এদিকে পারুল ভাবে কিভাবে তার মাকে সে সুস্থ করবে, কারণ মায়ের এই অবস্থাটা দেখে পারুল আর নিজেকে সামনে রাখতে পারছে না। পারুল শুধু ভাবে মা যেন সুস্থ হয়ে যায়, মার যেন আর কোনো বিপদ না হয়, এই সমস্তই ভাবছিল পারুল। এর মাঝখানে ডাক্তারবাবু চলে এসেছে গাড়িতে করে, আর তখন অলরেডি দেখে নিয়েছে সেই শঙ্কর, আর ফোন করে দেয় শিরিনের মমকে আর বলে, তেমন কিছু অস্বাভাবিক লক্ষ্য না হলো একজন ডাক্তার এসেছে বাড়িতে। সংযুক্তা বলে, তার মানে ধরে নিন যে পারুল যত সবকিছু কাণ্ড ওই বসুবাড়িতে থেকেই চালাচ্ছে। আর এটা তো আমরা জানি যে পারুল সবকিছু বসুবাড়ির সাথে থেকেই করে, আপনারা শুধু শুধু কিছু সময় নষ্ট করলেন। এরপরে শিরিন বলে, কি করে বাঁচাবো এখন আমি কিছুতেই চাই না যে আমার বাবাকেও বাবা বলে ডাকুক, এই সমস্ত কথা বলতে থাকে। কিন্তু আস্তে আস্তে দেখা যায় গায়ত্রী সুস্থ হয়ে উঠেছে, চিকিৎসায় সাড়া দিচ্ছে। আর এরপরে পারুল জানতে চায় সেই সত্যিটা, যেটা জানার জন্য পারুল মরিয়া হয়ে রয়েছে। কে তার বাবা, তার বাবার আসল নাম কি, পরিচয় কি, আর সে কোথায় বা থাকে। এই সমস্ত সত্যি কিন্তু এইবারেই সামনে আনছে গায়ত্রী দেবী নিজে।